লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শাহেখ আহমদুল্লাহ সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة বগুড়ার ডাকুমারাহাট গাবতলীর আল বুশরা ইসলামিয়া মাদ্রাসা হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামা একরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদী ভাইয়েরা ও পর্দালের মা বোনেরা, আপনারা দীর্ঘ সময় থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য শুনে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উপকারী কথা আমরা শুনেছি আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, খুব বেশি সময় কথা বলার সুযোগ নাই, রাত হয়েছে, আমাদের আবার ফজরের নামাজ পড়তে হবে। আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার। চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্য ডোবার সাথে সাথে। তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো 24 ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন, আর সেটি হলো দুরুদের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠ করবে, কারণ তোমরা যে দুরূদগুলো পাঠ করো সেই দুরূদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দুরূদ পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন, তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ প্রেরণ করে
একবার যদি নবীর জন্য দুরূদ প্রেরণ করে, দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। এজন্য ভাইরা আমার, শুক্রবার যখনই আসবে, অন্যান্য দিন তো বটেই, তবে শুক্রবারটা হলো দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন, সবচেয়ে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা। চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখবো। এবং দুরুদ পাঠ করার জন্য ওযু করাও জরুরি না, বিনা ওযুতেও যদি আপনি দুরুদ পাঠ করেন তবুও দুরুদ পাঠ করার সওয়াব পাওয়া যাবে, তবে ওযু অবস্থায় করতে পারলে তো আরো ভালো। এই দুরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি, সকল টেনশন, সকল দুশ্চিন্তা, বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরুদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরুদ পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। শুক্রবার যখনই আসবে, আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই, বাসার লোকদেরকে মনে করাবার জন্য, স্মরণ করাবার জন্য আমরা জোরে জোরে দুরুদ পাঠ করব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব, আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোনো দুরুদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না, আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও দুরুদ পাঠের সওয়াব পাবেন। তবে সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ পাঠের মধ্যে কি আছে? দুরুদ পাঠের মানেটা কি? দুরুদ পাঠ মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আহ্বান করা। আপনি দুরুদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে ভাই আশেপাশে মোবাইলে কথা বলে তো সমস্যা। দুরুদ পাঠের মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। এই জন্য আমরা যখন দুরুদ পাঠ করব, তার মানে হলো আমরা দোয়া করলাম, হে আল্লাহ, আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ তো তার রাসূলের প্রতি এমনিই রহমত নাজিল করবে, আপনি দোয়া করলেও করবে, আপনি দোয়া না করলেও, কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই দুরুদ পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে। এর ভিতরে আরেকটা আমল হলো জুমার দিন, কার আওয়াজ হচ্ছে ওই দিক থেকে? ভাই এদিকে কারোর মোবাইল আওয়াজ আসছে, আমরা একটু মোবাইল টিপি বন্ধ রাখি স্টেজে। হ্যাঁ, এই ক্যামেরা, এই মোবাইল আল্লাহ এটা কে উঠেছে? 3 তালা লাগাইছে ওই যে ওইটা। এই ভাই, এই মোবাইলটা তুমি নামাও, একসাথে ডাবল ইয়ে করার দরকার কি? করছো আর একটু নামাইতে পারতা, বাস। ঠিক আছে, একটু সবর করেন, আপনারা সবর করেন, একটু ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ। তো শুক্রবারে দুরুদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই, যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো? সে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার। যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ফজর নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে, এবং মসজিদেও আগে আগে যাবে, আর ওয়াগাসসালা ওয়াগতাসাল, ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন উপলক্ষে গোসল করা সুন্নাত। হ্যাঁ, যে গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নফল গোসল হলে নফল গোসল করবে জুমার দিন। এবং সুম্মা মাশা ইলাল মাসজিদি ওয়া লাম ইয়ারকাব ওয়া মাশা ইলাল মাসজিদি ওয়া লাম ইয়ারকাব, এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে, কোনো বাহনে যাবে না। এরপরে সুম্মা দানা মিনাল ইমাম, মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে, ওয়ালাম ইয়ালগু, এবং কোন অনর্থক কোনো কথাবার্তা না বলে, যে আমল করলো, তেলাওয়াত করলো, দুরুদ পড়লো, বসে থাকলো, ওয়াজ শুনলো, খুতবা শুনলো,
এইভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে, তাহলে মোট কয়টা কাজ হলো? সকালে আগে আগে উঠা, মসজিদে আগে আগে যাওয়া জুমায়ও, দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে, 3 নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া, 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, তার মানে আগে আগে যেতে হবে সেজন্য, আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ, আগে আগে যেতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে। আর 5 নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। মসজিদে গিয়ে আড্ডা মারলেন, কথা বললেন, গল্প করলেন, এগুলো করা যাবে না। এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে খুতবা শ্রবণ করেন, এই 5টা কাজ যদি করেন, আবারও বলছি, আগে আগে উঠা, গোসল করা উত্তম রূপে, এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া, আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা, এই 5টা কাজ যদি কেউ করতে পারে, খুব সহজ 5টা কাজ, এটা যদি কেউ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে, এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল, প্রতিটা কদম, যতগুলো স্টেপ সে নিবে, যতগুলো কদম সে ফেলবে, এই প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সে পরিমাণ সওয়াব পাওয়া যাবে। 1 বছর রাত জেগে ইবাদত করা এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে যদি কারো বাড়ি থেকে 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে সে এই 5টা কাজ করার মাধ্যমে, সহজ 5টা কাজ, আমরা তো এমনিই করি, নিয়ত করি করব এখন থেকে, যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো, যত দেরিতে ঘুমাই না কেন রাতে, যদি দেরিতে ঘুমানো উচিত না, তারপরও শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে। কারণ জানেন, শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের, সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআ, পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই, কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা। তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি, জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি। এই জন্য শুক্রবারে, যখনই শুক্রবার আসবে, বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে, ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, আগে আগে ঘুম থেকে উঠি, এবং গোসল তো এমনিই করি, একটু ভালো করে এই নিয়তে করলাম, এবং পায়ে হেঁটে আসবে এই নিয়তে, যে সওয়াবটা পাওয়া যাবে, ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না, আল্লাহ তাআলা প্রতি কদমে 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। অনেক উলামা ইকরাম বলেছেন, কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে, এত বিপুল পরিমাণ, এত অল্প সময়ে, এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব, আখিরাতের কারেন্সি, দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা, আখিরাতের কারেন্সি সওয়াব, এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অন্য আরেকটা আমল পাওয়া যায় না। অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, মা বোনরা যারা আছেন, তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না। তাদেরকে বলতে চাই, প্রথম কথা হলো, কিছু কিছু আমল আল্লাহ তাআলা পুরুষদেরকে সুযোগ দিয়েছেন, আবার কিছু মহিলাদের জন্য। যেমন মহিলারা যদি হজ করে, তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সমতুল্য বলেছেন, যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না। আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, শাহাদাতের মর্যাদা পাবে, যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না। এরকম আরো বহু বিষয় নারীদেরকেও বিশেষত্ব দেওয়া হয়েছে। তারপরও জুমার দিনের এই আমলের সওয়াবটা আমাদের বোনরা, মায়েরাও পেতে পারেন। কিভাবে? নাম্বার 1, তাদের বাসায় যে পুরুষরা আছে, ছেলে আছে, বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, তাদেরকে উৎসাহ, উদ্বুদ্ধ করে, প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে, এবং তাদেরকে শিখাই দিলেন, বুঝাই দিলেন, জানাই দিলেন, এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন, জুমা আগে পাঠাই দিলেন, বলে দিলেন ঠিকমতো, তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায়, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, তাহলে ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবে, যে কাজটা দেখাইলো তাকে, যে পথটায় পরিচালিত করলো, উদ্বুদ্ধ করলো, সে তাকে বের করে দিল, সাহায্য করলো, তাকে আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবেন। আবার সেই সাথে আরেকটা 3 নম্বর করণীয় হলো মা বোনদের, যে এই বিষয়ে অন্যদেরকে জানাজানি করলেন, অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন, পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব, তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সওয়াব পাবেন।
নাম্বার 4, মা বোনরা এই একই সওয়াব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ, আমি যদি পুরুষ হতাম এবং সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না, পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সওয়াব দান করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে, আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন। অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শুক্রবারে তিনটি আমলের কথা আমরা জানলাম। এক হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া, 2 নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া, আর 3 নম্বর হলো শুক্রবারে জুমার দিনে 5টা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবেন। আরেকটা আছে আসরের পরে দোয়া কবুল হয়। শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুল হয়, হাদিসে সেটা ফিক্স করা হয় নাই, কিন্তু মুহাদ্দিসরা অনেকেই ধারণা করেছেন সেটি হলো আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত। যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া শুরু করবেন। আর যদি নিরিবিলি হাত তুলে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেটা আরো ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শুরুতে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা ইমানদারদের সমাজে, ইমানদারদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, জেনা, ব্যভিচার এগুলোকে যারা ছড়িয়ে দিতে চায়, এই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। দুনিয়াতেও তাদের আযাব হবে কঠিন, আখিরাতেও কঠিন আযাব আল্লাহ তাদের জন্য রেখেছেন। আমরা অনেকে হয়তো বলতে পারি, যারা অশ্লীলতার জোয়ার পৃথিবীতে বিস্তার করে, যারা নাটক সিনেমার নামে, যারা বিভিন্ন ডে দিবস এর নামে, ভ্যালেন্টাইন ডে এর নামে, বিভিন্ন নামে যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, যুবকদের চরিত্র নষ্ট করে, যুবকদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে উৎসাহ দেয়, এই মানুষগুলো তো আমাদের সমাজে তুলনামূলকভাবে একটু ভালো থাকে আমরা দেখি। তারা তো গাড়ি বাড়ি নিয়ে, তারা তো বিভিন্ন রকমের শয়তানের চক্রদের কাছ থেকে নানা তহবিল ফান্ড ইত্যাদি পেয়ে তারা তো দিনকাল ভালোই কাটায় আমরা দেখি। আল্লাহ তো বলেছেন যারা ইমানদারদের মধ্যে অশ্লীলতাকে ছড়াবে এদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন। আমরা তো শাস্তি পেতে দেখি না। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে যে বলেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তি দেয় তোমরা অনেক সময় জানো না, বা পুরো বিষয়টা সম্পর্কে আল্লাহ কখন কোন আযাব কাকে কি জন্য দেয় তোমরা এগুলো জানতে পাও না, টের পাও না। আল্লাহ তাআলা ঠিকই সবকিছু টের পান। ভাইরা আমার, যারা মুসলমানদের মধ্যে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং এই ধরনের নোংরামিকে ছড়ায় দেয়, শহরে, বন্দরে, গ্রামে, আজকাল সব জায়গায় শুরু হয়েছে, এগুলো যারা ছড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নানাভাবে শাস্তি দেন, আমরা টের পাই না। যেমন একটা উপমা দিই, এদেরকে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের শান্তি থেকে ম্যাক্সিমাম মানুষকেই বঞ্চিত রাখেন। আমি দেখেছি, আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই যারা নাটক সিনেমার নামে হোক, বিনোদনের নামে হোক, শিক্ষার নামে হোক, পাঠ্য পুস্তকে শিক্ষার নামে আপনার বিভিন্ন রকমের অপসংস্কৃতি ঢুকায়া হোক, আমাদের কিশোরদেরকে, আমাদের তরুণদেরকে, ছেলে মেয়েদেরকে যারা জেনার পথে নিয়ে যায়, ব্যভিচারের পথে নিয়ে যায়, অশ্লীলতার পথে মানুষকে উদ্বুদ্ধ করে, এই মানুষগুলোর দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে দেখবেন বেশিরভাগ অশান্তিতে থাকে। এদের দেখবেন বিয়ে আজকে হইতে দেরি তো কালকে ভাঙতে দেরি নাই। এদের দেখবেন যে যত আওয়াজ করে, যত গেট করে, যত অনুষ্ঠান করে, যত ঘটা করে যারা বিবাহ করে, বিবাহ ভাঙে ততটাই দ্রুততার সাথে এবং নির্মমভাবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত অশান্তিতে রাখেন, এদের বড় একটা অংশ দেখবেন হয় আত্মহত্যা করে, সুইসাইড করে। এদের একটা বড় অংশ দেখবেন যে এরা ডিপ্রেশনে ভোগে, এরা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না, মদ খাওয়া ছাড়া তাদের ঘুম আসে না। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে বাহ্যিকভাবে মনে হয় তারা গাড়ি বাড়িতে আছে, অথচ তাদের মনের ভিতরে আল্লাহ তাআলা ত্রাসের সৃষ্টি, অশান্তির সৃষ্টি, ডিপ্রেশনের সৃষ্টি এবং প্রশান্তি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে তাদের জীবনটাকে জীবন্ত জাহান্নামে পরিণত করে দেয়। ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি যখনই আসে আমাদের দেশে
আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া, তারা আমাদের সমাজের যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে তারা বিপদগামিতার পথে নিয়ে যায়। তারা আমাদের সমাজে নোংরামিকে ছড়িয়ে দিতে চায়। নোংরামি কোন সমাজকে ভালো কিছু উপহার দিতে পারে। একটা সমাজ যদি অসভ্যতার দিকে চলে যায়, নোংরামের দিকে চলে যায়, সে সমাজ থেকে যাবতীয় কল্যাণ দূরীভূত হয়। সন্তানরা মা বাবার অবাধ্য হয়ে যায়, সংসারগুলো ভেঙে খান খান হয়ে যায়, সমাজে পরকীয়া বৃদ্ধি পায়, ছেলেমেয়েরা অভদ্র হয়, অভদ্র হয়ে তারা তাদের দ্বারা নানান রকমের অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটায়। আমরা পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ বলি, তাদের অনেক ভালো ভালো জিনিস যেমন আছে, তাদের সমাজে কিছু অনাচারও আছে। এই অনাচারগুলোর ভিতরে একটা হলো পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নাই। ছেলে মেয়ের সাথে বাবা মার কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের, স্বামীর সাথে স্ত্রীর পর্যন্ত বোঝাপড়া নাই, কেউ কাউকে বিশ্বাস পর্যন্ত করে না, কারোর সাথে কারোর প্রতি কারোর কোনো আস্থা পর্যন্ত নাই। তাদের এই দুরবস্থা হয়েছে। তাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করার কারণে, এটাকে প্রতিষ্ঠা করার কারণে শিয়াল নিজের লেজ কাটা গেলে আরেকজনের লেজ কাটতে চায়। তারা নিজেরা ধ্বংস হয়েছে। এখন আমাদের দেশকে ধ্বংস করবার জন্য এই সমস্ত দিবস তারা এখানে রপ্তানি করে। ভাইরা আমার, আপনারা একটা পেস্ট সবসময় ব্যবহার করেন, এর নাম কি ক্লোজ আপ নাকি যেন বলে, অনেকে ব্যবহার করেন আপনারা। এরা প্রতি বছর আমাদের সমাজকে নোংরা করার জন্য লক্ষ লক্ষ টাকা এই দিবস উপলক্ষে তারা খরচ করে। তারা আমাদের ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে। তারা যুবকরা যে কাছে আসার গল্প শোনানোর জন্য তারা উদ্বুদ্ধ করে। এই কাছে আসা মানে হলো জাহান্নামের কাছে আসা। এই কাছে আসা মানে হলো জান্নাত থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো শয়তানের কাছে আসা। এই কাছে আসা মানে হলো মা বাপ থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো কোরআন হাদিস থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো আল্লাহর রহমত থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো নিজের পুরো জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা আমাদের ছেলে মেয়েদেরকে যে কাছে আসার গল্প শেখায়, এই কাছে আসার গল্পের মাধ্যমে এই গল্প রচনা করতে গিয়ে কত ছেলের ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত মানুষের সংসার ভেঙে খান খান হয়ে গেছে, কত পরকীয়া সম্পর্ক বহু বাচ্চাদের চোখের পানি ফেলেছে, কত অবৈধ সন্তান জন্মগ্রহণ করে ডাস্টবিনে। কয়দিন আগে একটা বাচ্চা কুকুরের মুখে, ঢাকা শহরে ভাইরাল হয়েছে যে কুকুরের মুখে ময়লা ডাস্টবিনের সামনে বাচ্চা, সে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে দেখতে হয় এই জন্য যে এই সমস্ত ইহুদি কোম্পানিগুলো তারা এই দেশে পেস্ট বেচতে আসে নাই, তারা শুধু প্রসাধনী বেচতে আসে নাই, তারা আমাদের দেশ থেকে এগুলা বিক্রি করে টাকাগুলো সব লুট করে নিয়ে যাচ্ছে, দেশের টাকা। আর তাদের দেশের যত বস্তা পচা আবর্জনা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো তারা আমাদের দেশে আমদানি করে নিয়ে আসে। আপনার আমার ইমানি দায়িত্ব হলো মুসলমানদের এই সমস্ত শত্রুদেরকে চেনা। আপনি টাকা দিয়ে পারলে দেশি জিনিস কিনবেন, এই সমস্ত বিদেশি ইহুদিদের জিনিস কিনবেন না। এদের এই টাকা দিয়ে তারা আমার মুসলমান ভাই বোনদের উপরে, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপরে, শিশুদেরকে হত্যা করে, বোম মারে। আবার এই টাকা দিয়ে তারা আমাদের দেশে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনার বিস্তার ঘটায়। তাহলে একদিক থেকে তারা নিরীহ মানুষ হত্যা করছে, আমার মুসলমান ভাইয়ের বুকে বোমা মারছে, আবার তারা আমার দেশের মানুষের ঈমান আমল ধ্বংস করছে। আপনি তাদের পেস্ট কিনা মানে হলো তাদের এই অন্যায় কাজে সহযোগিতা করা। এই সমস্ত পণ্যগুলো যারা এই দেশে এগুলো কেনা বেচা করে, এগুলোর ব্যবসা করে, তারা শুধুমাত্র এদেশ থেকে টাকা কামাইতে আসে নাই, তারা এদেশ থেকে টাকাগুলো নিয়ে যায়, আমাদের ঈমানও হরণ করে নিয়ে যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য এই সমস্ত অপকর্মের সাথে যারা লিপ্ত তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে, এই দিবসের নাম আমি দেই প্রতারণার দিবস। ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত প্রতারণার দিবস। কারণ নাম্বার 1, প্রথম কথা হলো যে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের একজন যাজক। খ্রিস্টান ধর্মের একজন যাজক হলো ভ্যালেন্টাইন। সেই ভ্যালেন্টাইন ডে মানে হলো খ্রিস্টানের পাদ্রী, যাজক ভ্যালেন্টাইনের দিন। মুসলমানকে দিয়ে সেই দিনটা পালন করানোর জন্য এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস।
ভালোবাসা দিবস হলে তার ইংরেজি কি হওয়ার কথা? লাভ ডে, না? লাভ ডে হওয়ার কথা ছিল, এটার ইংরেজি তো লাভ ডে না, ইংরেজি তো ভ্যালেন্টাইন ডে। ইংরেজি হলো সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, হিন্দুদের বাবা পাদ্রি ভ্যালেন্টাইনের দিবস। আর তুমি মুসলমানের ছেলে মেয়েকে এই দিবসটা গিলানোর জন্য, খাওয়ানোর জন্য, পুশ করানোর জন্য, তাদেরকে এই দিবসে নামানোর জন্য নাম দিছো ভালোবাসা দিবস। ভাইরা আমার, হিন্দুরা সরস্বতী পূজা করে, এটা তাদের ব্যাপার, তাদের ধর্মীয় কাজ তারা করে। তাদের সরস্বতী পূজাকে যদি কেউ শিক্ষা দিবস নাম দিয়া মুসলমান ছেলে মেয়েদেরকেও সেটা করতে বলে, এই কাজটা যেরকম প্রতারণা হবে, এটা যেরকম জঘন্য হবে, এটা যেরকম 2 নম্বরই হবে, ঠিক একইভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবস বললে সেটাও একই রকমের প্রতারণা হবে, গুনাহ হবে, অবিচার হবে। এই সহজ একেবারে সরল কথাটা আমাদের দেশের অনেক মানুষ বুঝতে পারছে না। ও যুবক, তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো, তুমি কি জানো তুমি একটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় দিবস পালন করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলছো, তুমি তোমার যৌবনের ভাবালুতা হারিয়ে গিয়ে তুমি তোমার ঈমানকেও যে হারিয়ে ফেলছো, তুমি সেটা টেরও পাচ্ছ না। খ্রিস্টানদের ধর্মীয় একটা দিবসকে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে গিলানোর জন্য, মুসলমানদের মধ্যে পুশ করার জন্য, অন্য ধর্মের মানুষদেরকে দিয়ে করানোর জন্য কত বড় একটা প্রতারণা করা হয়েছে যে দিবসের মূল নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, ওইটার নাম দিয়েছে কি? ভালোবাসা দিবস। এটা কি ভালোবাসা দিবস না ভ্যালেন্টাইন্স ডে? কি বলেন, ভ্যালেন্টাইন্স ডে না ভালোবাসা দিবস? ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে ভ্যালেন্টাইন ডে বলবেন, কখনো ভালোবাসা দিবস বলবেন। এটাকে ভালোবাসা দিবস বলাটা ভালোবাসার অপমান। এটাকে ভালোবাসা দিবস বললে ভালোবাসার কি হবে? পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা, সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো বান্দা তার আল্লাহকে ভালোবাসে। বান্দা তার কেন ভালোবাসে? কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রব, পালনকর্তা, তিনি আমার রিজিক দাতা, তার হাতে আমার জীবন মরণ, তিনি আমাকে সুস্থ সবল করেছেন, তিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, অতএব তাকে আমি ভালোবাসবো। এই ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। এরপর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভালোবাসা হলো সন্তানের সাথে মা বাবার ভালোবাসা। মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসে কি বাসে না? স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসে কি বাসে না? এগুলো হলো পবিত্র ভালোবাসা। আর বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া ছেলে মেয়ে পরস্পরকে তথাকথিত ভালোবাসার নামে যে 2 নাম্বারই করে, এটা ভালোবাসার নামে কলঙ্ক। ঠিক ঠিক বলা যুবকরা, তলে তলে যদি এই কাজ করে তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে মায়েরও ঠিক, এটাও ঠিক। মাহফিলে ঠিক ছাড়া কিচ্ছু নেই। বুঝে ঠিক না, না বুঝে ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝে ঠিক বলার তৌফিক দান করুন। যুবক ভাই, যৌবন জীবনে একবারই আসে, একবারই আসবে, 2 বার আসবে না। 1 টাইম, একবার শুধু আসবে। সুযোগ আছে, এটাকে তুমি চাইলে সৎ পথে ব্যবহার করতে পারো, চাইলে এই 2 নম্বর পথে ব্যবহার করতে পারো। 2 নম্বর পথে যদি ব্যবহার করো, মরা লাগবে না, মরার পরে শাস্তিটা তো পরের বিষয়। দুনিয়াতে তুমি এটার জন্য অক্ষরে অক্ষরে তোমার প্রায়শ্চিত্ত করা লাগবে। এক সময় টের পাবা, যখন বয়স থাকবে না, এই যৌবন থাকবে না, তখন তোমার এই অপরাধগুলোর কথা যখন স্মরণ হবে, অপরাধ বোধের একটা অদৃশ্য দাহন আছে, অদৃশ্য একটা জ্বালা আছে, এটা তোমাকে জ্বালিয়ে শেষ করবে। যেটাকে তুমি ভালোবাসা বলছো, এটা তোমার যন্ত্রণা হবে এবং তোমাকে দুনিয়াতে যন্ত্রণা দিবে, আখেরাতে জাহান্নামের শাস্তি তো আছেই। যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে একবার দিয়েছে, এই যৌবনকালে পারলে একটু ভালো কাজ করো। রাস্তাঘাটগুলো ভেঙে গেলে সেগুলো কয়েকজন যুবক মিলে ঠিক করে দাও, কালভার্টটা ঠিক করে দাও, একটা সাঁকো তৈরি করে দাও, গরিব মানুষের উপকার করো, কোনো অভাবী মানুষের সাহায্য করো, বিপদগ্রস্ত মানুষের হাত ধরে টেনে উঠাও। তোমার যৌবনকালে ভালো কিছু করো,
তাহলে বৃদ্ধ হওয়ার পর তোমার ভালো লাগা কাজ করবে যে আমি যৌবন কাল থেকে ভালো কিছু কাজ করতে পেরেছি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো এই ভ্যালেন্টাইন্স ডে কে আমি প্রতারণা দিবস বলেছি কেন? একটা কারণ বলেছি, যে দিবসের নাম হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের যাজক ভ্যালেন্টাইনের দিবস, ধর্মীয় দিবস তাদের, সেটাকে বলা হচ্ছে ভালোবাসা দিবস। অন্যদেরকে খাওয়ানোর জন্য নাম পাল্টায় দিয়া 2 নম্বর করে ভুল অনুবাদ করে এই দিবসটা গিলানো হচ্ছে, যাতে করে অন্যরাও এই দিবসটা গ্রহণ করে। এটা একটা প্রতারণা। প্রতারণা নম্বর 2, এটাকে ভালোবাসা দিবস যে বলা হচ্ছে, এটা আসলে যদি ভালোবাসা দিবস হতো তাহলে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা হয় মা বাবার সাথে, তাই না? এরপর ভাই বোন আছে, স্বামী স্ত্রী আছে, পরস্পরের ভালোবাসাগুলো হয়। এই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স বা সাধু যাজক ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে কোন ছেলে তার মাকে যা বলে, মা আজকে তো ভ্যালেন্টাইন ডে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, বলবে? মা যদি একটু সচেতন হয়, এগুলো বুঝে যে এই বদমাইশি চলে এই দিনে, তাহলে একেবারে 2 গালে 2টা বসাই দিবে না? বলবে, বেয়াদব, এই 2 নম্বর দিবসে তুই আমারে ভালোবাসা জাহির করতে আসছস। তার মানে সবাই জানি আমরা এই দিবসটা হলো 2 নম্বর ভালোবাসা দিবস। কোন ভালোবাসা দিবস? এই দিবসটা হলো অলিতে গলিতে চুরিদারি করে যে ভালোবাসার নামে বদমাইশি করা হয় সেই দিবস। এটা সমাজের পশুদের যেরকম কোনো বাইন্ডিংস নাই, মানুষের সাথে পশুদের কিছু পার্থক্য আছে। পশুরাও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও শারীরিক সম্পর্ক করে, মানুষও করে, কিন্তু কিছু পার্থক্য আছে। পশুরা পোশাক মেনটেন করে না, মানুষ পোশাক মেনটেন করে। যে মানুষ পোশাক মেনটেন করে না, পোশাক খুলে ফেলতে চায়, কমায় ফেলতে চায়, এ মানুষ মূলত পশু হতে চায়। ঠিক একইভাবে যে মানুষগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করতে চায়, তারা মানুষকে পশু বানাতে চায়। অতএব এই দিবসটাকে যে ভালোবাসা দিবস বলা হচ্ছে, এটা যদি সত্যি ভালোবাসা দিবস হতো, তাহলে মা ছেলে, বাপ মেয়ে বা সন্তানের সাথে বাবা মার ভালোবাসা কেন এই দিনে আদান প্রদান হয় না? কেন ভাই বোনের ভালোবাসার আদান প্রদান হয় না? কেন বৈধ লিগ্যাল ভালোবাসাগুলো আদান প্রদান হয় না? সব 2 নম্বর ভালোবাসা আদান প্রদান কেন হয়? এখান থেকে বোঝা যায় যে এই দিনে যে ভালোবাসার কথা বলা হয়, সেই ভালোবাসা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে ভণ্ডামি। এটা হলো মেয়েদেরকে পটায়া পুটায়া ছেলেরা বদমাইশি করা, হারামে লিপ্ত হওয়া, আর ছেলেদেরকে পটায়া পুটায়া মেয়েদের চটপটি ফুচকার চাইনিজ খাওয়ার ধান্দা। এটার নাম ভালোবাসা? ভালোবাসা, আসল ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিলে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এত পবিত্র যে সেখানে দুর্ঘটনা ঘটে কালে ভদ্রে, আর এই বিবাহ বহির্ভূত যে এই বদমাইশি, এই 2 নম্বরই এই খারাপ কাজ। বদমাইশি মানে হলো খারাপ কাজ। এই যে খারাপ কাজ, বদমাইশি আমরা বাংলা বলি, এটা ফার্সি শব্দ বদমাইশি, এখান থেকে। এই বদমাইশি মানে হলো খারাপ কাজ, অন্যায় কাজ। এই যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলো যারা করে, এই খারাপ কাজ করা মানুষগুলো দেখবেন যে এরা একে অন্যকে প্রতারিত করে। যেটা আরেকটারে বলতেছে, তোমাকে আমি ভালোবাসি, প্রেম করি, এই ছাড়া তোমার ছাড়া বাঁচবো না, হান করব, তান করব, এগুলো 99% হলো চিটারি। জাস্ট টাইম পাস করা, ওরে ধোকা দেওয়া, প্রতারণা করা, কয়দিন পরে ঠিকই তার পথ সে ধরে। অনেকগুলোর সাথে সম্পর্ক করে, আবার এদিকে মহিলা মানসার হুজুররা এসে বলে, হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আমার জন্য। তো আমাদের ছেলেমেয়েরা না বুঝে এই ভুল পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এটা যে প্রতারণা দিবস, তার দ্বিতীয় প্রমাণ হলো এই দিবসে যদি এটা সত্যি ভালোবাসা দিবস হতো, তাহলে এই দিবসে মা সন্তান, বাবার সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন পরস্পর ভালোবাসা আদান প্রদান হতো। কোথাও হয় না। এই দিবসে পৃথিবীতে যত তথাকথিত ভালোবাসা আদান প্রদান হয়, এই সবগুলো হলো চিপা চাপার ভালোবাসা, 2 নম্বর ভালোবাসা। অতএব এই 2 নম্বর ভালোবাসা, এটাকে, এই 2 নম্বর জিনিসকে যদি ঝাঁটায়া বিদায় না করেন,
তো আজকে আপনি হয়তো মজা নিচ্ছেন, কালকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন যখন এই পথে চলে যাবে তখন চোখের পানি ফেলবেন আর কোনো কাজ হবে না, পেছনে আসতে পারবেন না। এজন্য এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সবাই নামবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রতি বছর সারা দেশে মসজিদে মাহফিলে আলেম ওলামারা সতর্ক করেন, কিন্তু আমরা অনেকে শুধু মজা লই, মাহফিলে এসে ঠিক ঠিক বলে আবার যে ভ্যালেন্টাইন ডে নাটক ঠিকই দেখি। যারা এই কাজগুলো করেন ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরা তাদের স্ব স্ব জাতিকে সতর্ক করেছেন, ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য বুঝাইছেন। বেশিরভাগ মানুষ পৃথিবীতে তাদের কথা শুনে নাই, তাদের প্রত্যেকটা মানুষ তার করুণ পরিণতির মুখোমুখি হয়েছে। অনেক মানুষ যারা পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, তাদের এখনো পর্যন্ত দৃষ্টান্ত পৃথিবীতে আছে, উদাহরণ আছে। জর্ডানে, পৃথিবীর অনেক জায়গায় অনেক সম্প্রদায়কে আল্লাহ যে ধ্বংস করেছেন সেটা এখনো আছে। সেখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আলেম ওলামারা বলে সমস্ত মিডিয়াগুলা উল্টাটা প্রচার করে, সমাজে মূল ধারাটা উল্টাটা প্রচার করে। আলেমদের কথা খুব অল্প সংখ্যক মানুষই শুনে, কিন্তু এই অল্প সংখ্যক মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? বেশি। অতএব আলেম ওলামাদের কথা কম মানুষ শুনে এটার দ্বারা বোঝা যায় এরা জান্নাতি। আর এদের বিপরীতে যারা চলে, ফাসিকদের, কাফেরদের কথা যারা চলে, তারা জান্নাতি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক ভাইরা সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভ্যালেন্টাইন্স ডে এই দিবস সম্পর্কে একটু বেশি দূরে যেতে হবে না, অনলাইনে ঘাটাঘাটি করবেন, সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করে দেখেন এই দিবস কোত্থেকে আসছে। এই দিবসের উৎপত্তির ইতিহাসটা হাতের কাছে থাকা নেটে সার্চ দেন, দেখে যাবেন এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস। প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করুক, একজন মুসলমান সেখানে বাধা দিতে যাবে না, তারটা সে করতেছে, সে আল্লাহর সাথে বুঝবে। কিন্তু কোনোদিন একজন মুসলমান আরেকজনের ধর্মীয় দিবসে গা ভাসাতে পারে না, ওইটা সে করতে পারে না। আমি যেটা বলেছিলাম, সরস্বতী পূজাকে যদি শিক্ষা দিবস নাম দিয়া মুসলমানদেরকেও সেটা করতে উদ্বুদ্ধ করা হয়, সেটা যেরকম প্রতারণা হবে, এই ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের ধর্মীয় দিবসকে আমার যুবক যুবকদেরকে না বুঝায়, ভুল বুঝাইয়া তাদেরকে ভুল পথে নিয়ে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, ২ নম্বরই করা হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের গণ সচেতনতা দরকার, গণজাগরণ দরকার। তাহলে আজ থেকে যেই পেস্ট, যে কোম্পানিরা এগুলা প্রচার করে তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ। এই বর্জন হবে আল্লাহর জন্য। এটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ভাইরা আমার, প্রত্যেক ক্ষেত্রে আমরা নিজেদেরটা বুঝি, পরেরটা বুঝি, আমার কোনটা আরেকজনের কোনটা এটা আমরা বুঝি কি বুঝি না? সবাই বুঝি। আমাদের গ্রাম, আমরা এটার প্রতি আলাদা টান রাখি, তাই না? এটা অমুকদের গ্রাম, এটা আমাদের গ্রাম, তাই না? এ ভাই মোবাইলের লাইট বন্ধ করেন, এই লাইট চোখে লাগে। দেশ, এটা আমার, এটা তমুকের, সবকিছুতে আমরা বুঝি এটা আমার মা বাপ, এটা তোমার মা বাপ, এটা আমার ছেলে মেয়ে, এটা তোমার ছেলে মেয়ে। আমরা সব ক্ষেত্রে নিজেদেরটা বুঝি না। শুধু ধর্মের ক্ষেত্রে আসলে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ গোলালু হয়ে যায়। গোলালু হওয়া বুঝেন? এক্ষেত্রে অন্য ধর্মেরটাও গা মাখাইতে তার কোনো আপত্তি হয় না, তার মধ্যে কোনো বাধে না। সে বুঝবে মুসলমান, আমার ধর্ম এটা, তোমার ধর্ম, তোমারটা তুমি করো, বাট আমি তোমারটা করতে যাব না। এটা আমার ধর্মীয় আত্মসম্মানের ব্যাপার, এটা ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। তুমি গোলালু হয়ে যদি অন্য ধর্মের মানুষেরটাও তোমার গায়ে মাখাও, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। অতএব ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত নোংরামি আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে নামক এই প্রতারণার দিবসের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা আমাদের যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, কাছে আসার পরের গল্পটা কিন্তু তারা আর শোনাইতে বলে না। কাছে আসার পরের গল্প আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত সন্তান পড়ালেখার দূরে চলে গেছে, আছে না নাই? কত মানুষ কাছে আসার গল্প রচনা করতে গিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রী রেখে পরকীয়ার পথে চলে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে আত্মহত্যার দিকে চলে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে, কত মানুষ মা বাবার অবাধ্য হয়ে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত মানুষের চরিত্র নষ্ট হয়েছে।
কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত অবৈধ সন্তান কুকুরের মুখের খাবার হয়েছে, ডাস্টবিনে নিক্ষেপিত হয়েছে। এই কাছে আসার গল্প যারা রচনা করতে উদ্বুদ্ধ করে, এরা কালপ্রিট, এরা সমাজের শত্রু। এরা কাছে আসার গল্পের নাম দিয়ে যুবকদেরকে উস্কানি দিয়ে অন্যায়ের পথে নিয়ে যায়, কিন্তু এরপরে যুবকদের যে ভোগান্তি হয়, মেয়েদের যে ভোগান্তি হয়, যুবক যুবতীদের জীবন যে ধ্বংস হয়, আরো বহু যে দুঃখজনক গল্প রচনা হয়, সেই গল্প কিন্তু তারা আর শুনতে চায় না। এরা সমাজের শত্রু। ভাইরা আমার, বন্ধু আর শত্রু চিনো যুবক ভাইরা? আল্লাহর ওয়াস্তে নিজের বন্ধুকে শত্রুকে বুঝো। এই যৌবনটাকে হেফাজত করো। নিজের ভালোবাসাকে বৈধ খাতে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে, অপেক্ষা করো। যখন বৈধ স্ত্রীর সাথে নিজের ভালোবাসা প্রেম নিবেদন করবার জন্য অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অভূতপূর্ব স্বাদ, তৃপ্তি, সত্যিকারের আনন্দ, পবিত্র আনন্দ দিবেন। আর এই নোংরামি করে যে তথাকথিত ভালোবাসার তৃপ্তি তুমি পাইতে চাইবে, এটা যদি করো, তোমার দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন। তখন বৈধ ভালোবাসার সময় তোমার ভালোবাসার পুঁজিতে টান খাবে, কারণ তুমি তো অজাগায় কুজাগা ভালোবাসা বিলাই বেড়াইছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা আমার কাছে দুটি অঙ্গের দায়িত্ব নিবে, আমাকে এটা জানাবে যারা, যেই ব্যক্তি, যে কোনো মানুষ, যদি কোনো মুসলমান যদি তার দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে, তার একটি হলো দুই চোয়ালের মাঝখানের অঙ্গ মুখ, আরেকটা হলো দুই পা রানের মধ্যবর্তী অঙ্গ, অর্থাৎ তার লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের যদি সে হেফাজত করে, এগুলো যেখানে সেখানে ব্যবহার না করে, আল্লাহর ভয় যদি হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, বৈধ খাত ছাড়া অবৈধ ক্ষেত্রে সে তার এই চাহিদাগুলোকে চরিতার্থ যদি না করে, তার দুইটা অঙ্গের গ্যারান্টি এবং দায়িত্ব যদি সে নিতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সবাই প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, বেশিরভাগ যুবকরা এখন অন্যায়ের সাথে গা ভাসায়, তাই না? অন্যায়ের সাথে গা ভাসায়। এমন যুবক পাওয়া কঠিন, যে যুবক দাঁড়ায় টান টান করে বুক সোজা করে বলতে পারবে যে আমার জীবনে কোনো অন্যায় স্পর্শ হয় নাই, আমি কোনো হারামে লিপ্ত হই নাই, তথাকথিত অবৈধ ভালোবাসার মধ্যে আমি নাই, আমার যৌবনকে আমি হেফাজত করেছি, বৈধ স্ত্রীর জন্য অপেক্ষা করছি, আমি পড়ালেখায় মনোযোগী, আমার কাজে মনোযোগী, আমার দৃষ্টিকে হেফাজত করি, আমার চরিত্রকে আমি হেফাজত করি, আমার চরিত্র টন টন করে বাঁচবে, এরকম দাবি করার মতো সৎসাহসওয়ালা যুবক হাজার এখন দু চারটা পাওয়া কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, এই চরিত্র নষ্টের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষকে পানাতে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন কালকে তুমি কোন কাজে কাটাইছো, এই 2 নম্বর কাজ করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যারা ইতিপূর্বে অন্যায় হয়ে গেছে, তারা আসুন তওবা করে ফিরে আসি, আল্লাহর রহমতের ছায়াতলে আসি এবং এই সমস্ত অন্যায় থেকে আমরা সরে আসি। মনে রাখবেন, ম্যাক্সিমাম যুবক সমাজের তারা আজকে এই অন্যায় কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে গিয়ে, হারাম সম্পর্কে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। আমি জানি আমাদের চিৎকারের সমাজের যে স্রোত, বাঁধ ভাঙার স্রোত জাহান্নামের দিকে, এটা বন্ধ হয়ে যাবে না, এটা থেমে যাবে না। আমি জানি নবী রাসূলদের আহ্বানেও মানুষ থেমে যায় নাই, কিন্তু সেজন্য আলেমরা তাদের আহ্বান বন্ধ করবে না। যারা সৌভাগ্যবান, যারা জান্নাতি, যারা সৌভাগ্যবান, যারা বুদ্ধিমান প্রকৃত অর্থে, সেই মানুষগুলো ঠিকই তারা অন্যায় থেকে বেঁচে থাকবে। আর যারা কপাল পোড়া, তারা অন্যায় করতে থাকবে। যুবক ভাই আমার, স্রোতের তালে চলতে পারলে সে তো ইউনিক মানুষ হয় না। সব মানুষগুলো যেই তালে চলছে, এটার উল্টো, স্রোতের উল্টা দিকে চলতে পারা, এটাই হলো বাহাদুরি, এটাই হলো বীরত্ব। আর স্রোতের তালে চলার জন্য কোনো যোগ্যতা লাগে না। স্রোতের তালে ভাসার জন্য শুধু গা ছেড়ে দিলেই হয়। স্রোতের উল্টা দিকে আসার জন্য নিজের ভেতরে সুপ্ত ইমানি শক্তি লাগে, চেতনা শক্তি লাগে, নিজের সেন্স লাগে, বিবেক লাগে, যথেষ্ট সাহস লাগে স্রোতের উল্টা দিকে চলতে গিয়ে। ম্যাক্সিমাম যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত। তুমি স্রোতের উল্টা দিকে চলা শিখো, প্রতিজ্ঞা করো যে না, আমি হারাম কাজে লিপ্ত হব না, আমি বেঁচে থাকবো, সবাই অন্যায় লিপ্ত, আমি ভিন্নতর হব, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। এই ইউনিক যুবকগুলোর জন্যই আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণী মানুষকে
কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। এই 7 শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে হেফাজত করেছে অন্যায় থেকে। কোন মেয়ে তাকে অন্যায়ের অফার করেছে, সে প্রস্তাব সে ডিনাই করেছে, বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি এই প্রস্তাব গ্রহণ করব না, বৈধ বিবাহের জন্য সে অপেক্ষা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম যুবক হওয়ার তৌফিক দান করুন। সূরা কাফে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছেন। হাজার হাজার বছর আগে তারা পৃথিবীতে থেকে চলে গেছে, কোরআনে এখনো তাদের ঘটনা রয়েছে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেছেন তারা এমন যুবক ছিল যে তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে, হারাম থেকে শিরক থেকে তারা বাঁচার জন্য সংগ্রাম করেছে, এলাকা ছেড়ে চলে গেছে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছে, তারা দৃষ্টান্ত হয়ে আছে, তারা জান্নাতি যুবক। ও যুবক, জান্নাতি যুবক হতে হলে ইউনিক হতে হবে, স্রোতের উল্টা দিকে চলতে শিখতে হবে, স্রোতের তালে তালে নয়। অতএব অশ্লীলতা, অন্যায়ের পথে গা বাসানো নয়। আসো অন্যায়কে না বলতে শিখি, মেরুদণ্ডকে সোজা করি, প্রতিজ্ঞা করি, আল্লাহকে খুশি করে দেই, শয়তানকে নারাজ করে দেই, জান্নাতি হয়ে যাই, জাহান্নামের খাতা থেকে নাম কাটায় নেই। প্রতিজ্ঞা করি আমি কখনো আমার যৌবনকালকে কখনো আল্লাহর অবাধ্যতার পথে কাটাবো না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই প্রতারণার দিবসকে না করবেন কিভাবে, কয়েকটা উপায় বলি। নাম্বার 1, এই দিবস উপলক্ষে নিজেদের মধ্যকার বৈধ যে ভালোবাসাগুলো আছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে, এগুলোকেও এই দিনে অন্তত আপনারা উপস্থাপন করতে যাবেন না, পেশ করতে যাবেন না। কারণ এই দিন উপলক্ষে আপনি বৈধ ভালোবাসাও যদি উপস্থাপন করেন, তাহলে এই দিবসটাকে তথাকথিত ভালোবাসার নামে মোড়কে ওই ভ্যালেন্টাইন ডে দিবস গেলানোর কাজ করা হবে। এই জন্য তাদের মার্কেটিং করবেন না, তাদের অন্যায় কাজে সাহায্য করবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করবে না। তারা চায় ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসার নামে এই সমাজে গিলাতে। আপনি যদি এই দিনে কোনো একটা অ্যাক্টিভিটিস করেন ওই জাতীয়, তাহলে আপনি তাদের মার্কেটিং করলেন, ওইটাকে প্রতিষ্ঠিত করলেন। এই জন্য এই কাজটা এই দিন অন্তত করবেন না। নাম্বার 2, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা এমনিতে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই দিবসকে কেন্দ্র করে এই জাতীয় কোনো কিছু যদি করেন, তাহলে একে তো হারাম কাজ করলেন, আরেকটা হলো জেনা, ব্যভিচার, ফাহিশা, অশ্লীলতা কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার যে শয়তানি চক্রান্ত আছে, আপনি তার অংশগ্রহণ করলেন। এই জন্য আল্লাহর জন্য সেগুলোকে বর্জন করবেন। নাম্বার 3, এই ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন্স দিবস, এই দিবস উপলক্ষে যারা নানা রকমের অশ্লীলতা ছড়ায়, এই যে কাছে আসার গল্প শুনাইতে বলে, এরা যত রকমের প্রচার প্রচারণা চালিয়ে আমাদের সমাজকে ধ্বংস করে, এদের পণ্যগুলো, এদের জিনিসগুলো দোকান থেকে নিজের টাকা দিয়ে কিনবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এগুলোকে বর্জন, বয়কট করবেন। কারণ এগুলোকে বর্জন করলে তাদের প্রতি আপনি যে ন্যূনতম প্রতিবাদ করেছেন, এটা প্রমাণ হবে যে আল্লাহ, আমি অন্তত তারা অন্যায় কাজ করে দেখে তাদের এই জিনিসটা আমি কিনলাম না, তাদেরকে আমি একটা টাকা দিয়ে অন্যায় কাজ করতে সাহায্য করলাম না। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। নাম্বার 4, এই দিবস উপলক্ষে অনেক নাটক হয়, অনেক সিনেমা হয়, অনেক গল্প হয়, এগুলো উপভোগ করতে যাবেন না। এগুলো উপভোগ করা মানে হলো সেই দিবসটাকে আপনি আপনার গায়ে মাখালেন, আপনিও মজা নিলেন, আপনার ঈমান আমল ধ্বংস করা হচ্ছে। এখানে শুধুমাত্র চরিত্র নষ্ট হচ্ছে না, আরেক ধর্মের ধর্মীয় দিবসকে ভালোবাসার নাম দিয়ে ঢুকাই দিয়ে আপনার ঈমান নষ্ট করা হচ্ছে, চরিত্র নষ্ট করা হচ্ছে। এই দিবস উপলক্ষে কোন আয়োজনকে উপভোগ করতে যাবেন না। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জন্য আমরা সবাই যদি সতর্ক না হই, আমাদের সমাজটা শেষ হয়ে যাবে, আমার পরিবারটা শেষ হয়ে যাবে। নিজের পরিবারের সদস্যরা যখন ধ্বংসের দিকে যাবে, তখন টের পাবেন যে এগুলো কিভাবে সমাজকে শেষ করে দেয়। শয়তান চায় পৃথিবীতে এগুলো ছড়িয়ে পড়ুক। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার কথা হলো যে অনেক ভালোবাসা আছে বুকের ভিতর, ভালোবাসা এটাকে চর্চা করতে চান, তো ভালোবাসা চর্চার ক্ষেত্রে কোরআন এবং হাদিসে পরিষ্কার নীতিমালা দিয়েছে। ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন্সের প্রয়োজন হয় না আমাদের ভালোবাসাকে চর্চা করবার জন্য। পরিষ্কার ভাবে কোরআনে কারীম ভালোবাসার নীতিমালা, ভালোবাসার উপায়, ভালোবাসার পথ পদ্ধতি, ভালোবাসার আপনার করণীয় কাজ, বর্জনীয় কাজ, ভালোবাসার যত রকমের
পরামর্শ আছে ভালোবাসা সংক্রান্ত সকল বিধিবিধান পরামর্শ সব কোরআন হাদিসে দেওয়া আছে। মুসলমান কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের সবচেয়ে বেশি ভালোবাসা হবে যার জন্য, তিনি কে? আল্লাহ, তার সৃষ্টিকর্তা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য ঈমানদারের ভালোবাসা হবে সবচেয়ে প্রগাঢ়। এত ভালোবাসা সে কাউকে দিবে না, এবং আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসা কারোর প্রতি হবে না, নিজের জীবনের প্রতি হবে না। এটা হলো ঈমানদারের ভালোবাসার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সবচাইতে বেশি ভালোবাসার জায়গা। নাম্বার 2, ভালোবাসা যদি আমরা কারোর প্রতি বৈধ ভালোবাসা হয়, আপনি আপনার এক বন্ধুকে ভালোবাসেন, আপনি একজন আলেমকে ভালোবাসেন, আপনি কোন একটা মানুষকে ভালোবাসেন, কেন? লোকটা ভালো সেজন্য, আল্লাহর জন্য তাকে ভালোবাসেন, নামাজি সেজন্য, সে খারাপ কথা জানে এজন্য তাকে আপনি ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে এই ভালোবাসার কথা তাকে জানাই দিবা, এটা সুন্নাত। তাকে যা বলবা, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়াটা সুন্নাত। আবার যাকে ভালোবাসার কথা বলে দিবে, কেউ যদি এসে আমাকে বলে আপনাকে ভালোবাসি, তো আমার উপরে কর্তব্য তাকেও বলা যে আহাব্বাকাল্লাহুল্লাযী আহাব্বাতানি ফি, একটা দোয়া পড়া যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসছো ভাই, সে আল্লাহ তোমাকে ভালোবাসো। ইসলামে কত পবিত্র ভালোবাসার দিক নির্দেশনা দেওয়া আছে, ভালোবাসার টিপস দেওয়া আছে। কারোর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চান বৈধ ক্ষেত্রে, আপনার স্ত্রীর প্রতি, আপনার আত্মীয় স্বজনের প্রতি, আপনার টিচারের প্রতি, প্রতিবেশীর প্রতি, মা বাবার প্রতি ভালোবাসা বাড়াতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কয়েকটা পদ্ধতি। নাম্বার 1, সালামের প্রচলন বেশি বেশি করে দিবেন। কিসের প্রচলন? সালাম বেশি বেশি দিলে মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি হয়। কারোর সাথে দূরত্ব আছে, দূরত্ব কমাতে চান, বেশি বেশি সালাম দেন, দেখবেন সম্প্রীতি তৈরি হয়েছে। 1 নাম্বার 2, উপহার উপঢৌকন আদান প্রদান, হাদিয়া, ছোট হোক বড় হোক, বেশি হোক কম হোক, যেটাই পারেন উপহার আদান প্রদান করলে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। নাম্বার 3, ভালোবাসার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আছে, ভালোবাসার দোয়া শিখিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার কাছে আমি আপনার ভালোবাসা চাই, আপনার প্রতি যেন আমার ভালোবাসা তৈরি হয় সেটা আমি চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বু, আল্লাহ আপনাকে যারা ভালোবাসে সেই মানুষগুলোর প্রতি যেন আমার ভালোবাসা হয় সেটাও আমি চাই। ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি আও ইউকাররিবুনি ইলা হুব্বিক, আর আল্লাহ এমন ভালোবাসা চাই যেই ভালোবাসা আপনার প্রতি, আপনার এমন কোন আমলের প্রতি ভালোবাসা চাই যে আমলটা আপনার কাছে নিয়ে যাবে, আমাকে আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করবে, সেরকম আমলের প্রতি আমার জন্য ভালোবাসা হয়, টান হয়, সেটা চাই। তাহলে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার প্রিয় মানুষদের ভালোবাসা চাই, সে আমলে ভালোবাসা চাই যে আমল করলে আপনার কাছে যেতে পারবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বু ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক এবং সুন্নাহ সম্মত উপায়ে বৈধ ক্ষেত্রে আমাদের ভালোবাসাগুলোকে আল্লাহ জাহির করার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইমানদারের ভালোবাসাও মূল্যবান, যেখানে সেখানে খরচ করার জিনিস না। আপনার বুকের ভেতরকার এই ভালোবাসা বৈধ ক্ষেত্রে দিতে হবে, অন্যায় ক্ষেত্রে দিবেন কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে। অতএব সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এই সাধু ভ্যালেন্টাইন দিবস খ্রিস্টানদের, এটা আমরা মুসলমানরা কখনো গ্রহণ করব না। যারা করে তাদেরকে বোঝাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, অনেক প্রশ্ন আছে কিন্তু সময় আমার হাতে খুব বেশি নাই, রাত অনেক হয়েছে। আমরা অল্প 10 থেকে 15 মিনিটের মধ্যে চেষ্টা করি, সর্বোচ্চ বেশি। দেশ এটা আমার, এটা তমুকের, সবকিছুতে আমরা বুঝি এটা আমার মা বাপ, এটা তোমার মা বাপ, এটা আমার ছেলে মেয়ে, এটা তোমার ছেলে মেয়ে। আমরা সব ক্ষেত্রে নিজেদেরটা বুঝি না। শুধু ধর্মের ক্ষেত্রে আসলে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ গোলালু হয়ে যায়। গোলালু হওয়া বুঝেন? এক্ষেত্রে অন্য ধর্মেরটাও গা মাখাইতে তার কোনো আপত্তি হয় না, তার মধ্যে কোনো বাধে না। সে বুঝবে মুসলমান, আমার ধর্ম এটা, তোমার ধর্ম, তোমারটা তুমি করো, বাট আমি তোমারটা করতে যাব না। এটা আমার ধর্মীয় আত্মসম্মানের ব্যাপার, এটা ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। তুমি গোলালু হয়ে যদি অন্য ধর্মের মানুষেরটাও তোমার গায়ে মাখাও, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। অতএব ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত নোংরামি আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে নামক এই প্রতারণার দিবসের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা আমাদের যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, কাছে আসার পরের গল্পটা কিন্তু তারা আর শোনাইতে বলে না। কাছে আসার পরের গল্প আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত সন্তান পড়ালেখার দূরে চলে গেছে, আছে না নাই? কত মানুষ কাছে আসার গল্প রচনা করতে গিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রী রেখে পরকীয়ার পথে চলে গেছে, আছে না নাই?
কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে আত্মহত্যার দিকে চলে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে, কত মানুষ মা বাবার অবাধ্য হয়ে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত মানুষের চরিত্র নষ্ট হয়েছে। কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত অবৈধ সন্তান কুকুরের মুখের খাবার হয়েছে, ডাস্টবিনে নিক্ষেপিত হয়েছে। এই কাছে আসার গল্প যারা রচনা করতে উদ্বুদ্ধ করে, এরা কালপ্রিট, এরা সমাজের শত্রু। এরা কাছে আসার গল্পের নাম দিয়ে যুবকদেরকে উস্কানি দিয়ে অন্যায়ের পথে নিয়ে যায়। কিন্তু এরপরে যুবকদের যে ভোগান্তি হয়, মেয়েদের যে ভোগান্তি হয়, যুবক যুবতীদের জীবন যে ধ্বংস হয়, আরো বহু যে দুঃখজনক গল্প রচনা হয়, সেই গল্প কিন্তু তারা আর শুনতে চায় না। এরা সমাজের শত্রু। ভাইরা আমার, বন্ধু আর শত্রু চিনো যুবক ভাইরা? আল্লাহর ওয়াস্তে নিজের বন্ধুকে শত্রুকে বুঝো। এই যৌবনটাকে হেফাজত করো। নিজের ভালোবাসাকে বৈধ খাতে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে, অপেক্ষা করো। যখন বৈধ স্ত্রীর সাথে নিজের ভালোবাসা প্রেম নিবেদন করবার জন্য অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অভূতপূর্ব স্বাদ, তৃপ্তি, সত্যিকারের আনন্দ, পবিত্র আনন্দ দিবেন। আর এই নোংরামি করে যে তথাকথিত ভালোবাসার তৃপ্তি তুমি পাইতে চাইবে, এটা যদি করো, তোমার দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন। তখন বৈধ ভালোবাসার সময় তোমার ভালোবাসার পুঁজিতে টান খাবে, কারণ তুমি তো অজাগায় কুজাগা ভালোবাসা বিলাই বেড়াইছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যারা আমার কাছে দুটি অঙ্গের দায়িত্ব নিবে, আমাকে এটা জানাবে যারা, যেই ব্যক্তি, যে কোনো মানুষ, যদি কোনো মুসলমান যদি তার দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে, তার একটি হলো দুই চোয়ালের মাঝখানের অঙ্গ মুখ, আরেকটা হলো দুই পা রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের যদি সে হেফাজত করে, এগুলো যেখানে সেখানে ব্যবহার না করে, আল্লাহর ভয় যদি হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, বৈধ খাত ছাড়া অবৈধ ক্ষেত্রে সে তার এই চাহিদাগুলোকে চরিতার্থ যদি না করে, তার দুইটা অঙ্গের গ্যারান্টি এবং দায়িত্ব যদি সে নিতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সবাই প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, বেশিরভাগ যুবকরা এখন অন্যায়ের সাথে গা ভাসায়, তাই না? অন্যায়ের সাথে গা ভাসা। এমন যুবক পাওয়া কঠিন যে যুবক দাঁড়ায় টান টান করে বুক সোজা করে বলতে পারবে যে আমার জীবনে কোনো অন্যায় স্পর্শ হয় নাই, আমি কোনো হারামে লিপ্ত হই নাই, তথাকথিত অবৈধ ভালোবাসার মধ্যে আমি নাই, আমার যৌবনকে আমি হেফাজত করেছি, বৈধ স্ত্রীর জন্য অপেক্ষা করছি, আমি পড়ালেখায় মনোযোগী, আমার কাজে মনোযোগী, আমার দৃষ্টিকে হেফাজত করি, আমার চরিত্রকে আমি হেফাজত করি, আমার চরিত্র টন টন করে বাঁচবে, এরকম দাবি করার মতো সৎসাহসওয়ালা যুবক হাজার এখন দু চারটা পাওয়া কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, এই চরিত্র নষ্টের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষকে পানাতে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন কালকে তুমি কোন কাজে কাটাইছো, এই 2 নম্বর কাজ করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যারা ইতিপূর্বে অন্যায় হয়ে গেছে তারা আসুন তওবা করে ফিরে আসি, আল্লাহর রহমতের ছায়াতলে আসি এবং সমস্ত অন্যায় থেকে আমরা সরে আসি। মনে রাখবেন, ম্যাক্সিমাম যুবক সমাজের তারা আজকে এই অন্যায় কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে গিয়ে, হারাম সম্পর্কে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। আমি জানি আমাদের চিৎকারের সমাজের যে স্রোত, বাঁধ ভাঙার স্রোত জাহান্নামের দিকে, এটা বন্ধ হয়ে যাবে না, এটা থেমে যাবে না। আমি জানি নবী রাসূলদের আহ্বানেও মানুষ থেমে যায় নাই, কিন্তু সেজন্য আলেমরা তাদের আহ্বান বন্ধ করবে না। যারা সৌভাগ্যবান, যারা জান্নাতি, যারা সৌভাগ্যবান, যারা বুদ্ধিমান প্রকৃত অর্থে, সেই মানুষগুলো ঠিকই তারা অন্যায় থেকে বেঁচে থাকবে। আর যারা কপাল পোড়া, তারা অন্যায় করতে থাকবে। যুবক ভাই আমার, স্রোতের তালে চলতে পারলে সেটা ইউনিক মানুষ হয় না। সব মানুষগুলো যেই তালে চলছে, এটার উল্টো, স্রোতের উল্টো দিকে চলতে পারা, এটাই হলো বাহাদুরি, এটাই হলো বীরত্ব। আর স্রোতের তালে চলার জন্য কোনো যোগ্যতা লাগে না। স্রোতের তালে ভাসার জন্য শুধু গা ছেড়ে দিলেই হয়। স্রোতের উল্টা দিকে আসার জন্য নিজের ভেতরে সুপ্ত ইমানি শক্তি লাগে, চেতনা শক্তি লাগে, নিজের সেন্স লাগে, বিবেক লাগে, যথেষ্ট সাহস লাগে স্রোতের উল্টা দিকে চলতে গিয়ে। ম্যাক্সিমাম যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত। তুমি স্রোতের উল্টা দিকে চলা শিখো, প্রতিজ্ঞা করো যে না, আমি হারাম কাজে লিপ্ত হব না, আমি বেঁচে থাকবো, সবাই অন্যায় লিপ্ত, আমি ভিন্নতর হব, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। এই ইউনিক যুবকগুলোর জন্যই আল্লাহ তাআলা
আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। এই 7 শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে হেফাজত করেছে অন্যায় থেকে। কোন মেয়ে তাকে অন্যায়ের অফার করেছে, সে প্রস্তাব সে ডিনাই করেছে, বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি এই প্রস্তাব গ্রহণ করব না, বৈধ বিবাহের জন্য সে অপেক্ষা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম যুবক হওয়ার তৌফিক দান করুন। সূরা কাফে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছেন। হাজার হাজার বছর আগে তারা পৃথিবীতে থেকে চলে গেছে, কোরআনে এখনো তাদের ঘটনা রয়েছে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেছেন তারা এমন যুবক ছিল যে তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে, হারাম থেকে শিরক থেকে তারা বাঁচার জন্য সংগ্রাম করেছে, এলাকা ছেড়ে চলে গেছে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছে, তারা দৃষ্টান্ত হয়ে আছে, তারা জান্নাতি যুবক। ও যুবক, জান্নাতি যুবক হতে হলে ইউনিক হতে হবে, স্রোতের উল্টা দিকে চলতে শিখতে হবে, স্রোতের তালে তালে নয়। অতএব অশ্লীলতা অন্যায়ের পথে গা বাসানো নয়, আসো অন্যায়কে না বলতে শিখি, মেরুদণ্ডকে সোজা করি, প্রতিজ্ঞা করি, আল্লাহকে খুশি করে দেই, শয়তানকে নারাজ করে দেই, জান্নাতি হয়ে যাই, জাহান্নামের খাতা থেকে নাম কাটায় নেই। প্রতিজ্ঞা করি আমি কখনো আমার যৌবনকালকে কখনো আল্লাহর অবাধ্যতার পথে কাটাবো না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই প্রতারণার দিবসকে না করবেন কিভাবে, কয়েকটা উপায় বলি। নাম্বার 1, এই দিবস উপলক্ষে নিজেদের মধ্যকার বৈধ যে ভালোবাসাগুলো আছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে, এগুলোকেও এই দিনে অন্তত আপনারা উপস্থাপন করতে যাবেন না, পেশ করতে যাবেন না। কারণ এই দিন উপলক্ষে আপনি বৈধ ভালোবাসাও যদি উপস্থাপন করেন তাহলে এই দিবসটাকে তথাকথিত ভালোবাসার নামে মোড়কে ওই ভ্যালেন্টাইন ডে দিবস গেলানোর কাজ করা হবে। এই জন্য তাদের মার্কেটিং করবেন না, তাদের অন্যায় কাজে সাহায্য করবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করবে না। তারা চায় ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসার নামে এই সমাজে গিলাতে আপনি যদি এই দিনে কোন একটা অ্যাক্টিভিটিস করেন ওই জাতীয়, তাহলে আপনি তাদের মার্কেটিং করলেন, ওইটাকে প্রতিষ্ঠিত করলেন। এই জন্য এই কাজটা এই দিন অন্তত করবেন না। নাম্বার 2, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা এমনিতে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই দিবসকে কেন্দ্র করে এই জাতীয় কোনো কিছু যদি করেন তাহলে একে তো হারাম কাজ করলেন, আরেকটা হলো জেনা, ব্যভিচার, ফাহিশা, অশ্লীলতা কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার যে শয়তানি চক্রান্ত আছে আপনি তার অংশগ্রহণ করলেন। এজন্য আল্লাহর জন্য সেগুলোকে বর্জন করবেন। নাম্বার 3, এই ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন্স দিবস, এই দিবস উপলক্ষে যারা নানা রকমের অশ্লীলতা ছড়ায়, এই যে কাছে আসার গল্প শুনাইতে বলে, এরা যত রকমের প্রচারণা চালিয়ে আমাদের সমাজকে ধ্বংস করে, এদের পণ্যগুলো, এদের জিনিসগুলো দোকান থেকে নিজের টাকা দিয়ে কিনবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এগুলোকে বর্জন, বয়কট করবেন। কারণ এগুলোকে বর্জন করলে তাদের প্রতি আপনি যে ন্যূনতম প্রতিবাদ করেছেন এটা প্রমাণ হবে যে আল্লাহ, আমি অন্তত তারা অন্যায় কাজ করে দেখে তাদের এই জিনিসটা আমি কিনলাম না, তাদেরকে আমি একটা টাকা দিয়ে অন্যায় কাজ করতে সাহায্য করলাম না। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। নাম্বার 4, এই দিবস উপলক্ষে অনেক নাটক হয়, অনেক সিনেমা হয়, অনেক গল্প হয়, এগুলো উপভোগ করতে যাবেন না। এগুলো উপভোগ করা মানে হলো সেই দিবসটাকে আপনি আপনার গায়ে মাখালেন, আপনিও মজা নিলেন, আপনার ঈমান আমল ধ্বংস করা হচ্ছে। এখানে শুধুমাত্র চরিত্র নষ্ট হচ্ছে না, আরেক ধর্মের ধর্মীয় দিবসকে ভালোবাসার নাম দিয়ে ঢুকাই দিয়ে আপনার ঈমান নষ্ট করা হচ্ছে, চরিত্র নষ্ট করা হচ্ছে। এই দিবস উপলক্ষে কোন আয়োজনকে উপভোগ করতে যাবেন না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জন্য আমরা সবাই যদি সতর্ক না হই, আমাদের সমাজটা শেষ হয়ে যাবে, আমার পরিবারটা শেষ হয়ে যাবে। নিজের পরিবারের সদস্যরা যখন ধ্বংসের দিকে যাবে তখন টের পাবেন যে এগুলো কিভাবে সমাজকে শেষ করে দেয়। শয়তান চায় পৃথিবীতে এগুলো ছড়িয়ে পড়ুক। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার কথা হলো যে অনেক ভালোবাসা আছে বুকের ভিতর, ভালোবাসা এটাকে চর্চা করতে চান, তো ভালোবাসা চর্চার ক্ষেত্রে কোরআন এবং হাদিসে পরিষ্কার নীতিমালা দিয়েছে। ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন্সের প্রয়োজন হয় না আমাদের ভালোবাসাকে চর্চা করবার জন্য। পরিষ্কার ভাবে কোরআনে কারীম ভালোবাসার নীতিমালা, ভালোবাসার উপায়, ভালোবাসার পথ পদ্ধতি, ভালোবাসার
আপনার করণীয় কাজ, বর্জনীয় কাজ, ভালোবাসার যত রকমের পরামর্শ আছে, ভালোবাসা সংক্রান্ত সকল বিধিবিধান পরামর্শ সব কোরআনে দেওয়া আছে। মুসলমান কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের সবচেয়ে বেশি ভালোবাসা হবে যার জন্য, তিনি কে? আল্লাহ, তার সৃষ্টিকর্তা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য ঈমানদারের ভালোবাসা হবে সবচেয়ে প্রগাঢ়। এত ভালোবাসা সে কাউকে দিবে না, এবং আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসা কারোর প্রতি হবে না, নিজের জীবনের প্রতি হবে না। এটা হলো ঈমানদারের ভালোবাসার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সবচাইতে বেশি ভালোবাসার জায়গা। নাম্বার 2, ভালোবাসা যদি আমরা কারোর প্রতি বৈধ ভালোবাসা হয়, আপনি আপনার এক বন্ধুকে ভালোবাসেন, আপনি একজন আলেমকে ভালোবাসেন, আপনি কোন একটা মানুষকে ভালোবাসেন, কেন? লোকটা ভালো সেজন্য, আল্লাহর জন্য তাকে ভালোবাসেন, নামাজি সেজন্য, সে খারাপ কথা জানে এজন্য তাকে আপনি ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে এই ভালোবাসার কথা তাকে জানাই দিবা, এটা সুন্নাত। তাকে যা বলবা, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়াটা সুন্নাত। আবার যাকে ভালোবাসার কথা বলে দিবে, কেউ যদি এসে আমাকে বলে আপনাকে ভালোবাসি, তো আমার উপরে কর্তব্য তাকেও বলা যে আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, একটা দোয়া পড়া যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসছো ভাই, সে আল্লাহ তোমাকে ভালোবাসো। ইসলামে কত পবিত্র ভালোবাসার দিক নির্দেশনা দেওয়া আছে, ভালোবাসার টিপস দেওয়া আছে। কারোর প্রতি ভালোবাসার সৃষ্টি করতে চান বৈধ ক্ষেত্রে, আপনার স্ত্রীর প্রতি, আপনার আত্মীয় স্বজনের প্রতি, আপনার টিচারের প্রতি, প্রতিবেশীর প্রতি, মা বাবার প্রতি ভালোবাসা বাড়াতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কয়েকটা পদ্ধতি। নাম্বার 1, সালামের প্রচলন বেশি বেশি করে দিবেন। কিসের প্রচলন? সালাম বেশি বেশি দিলে মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি হয়। কারোর সাথে দূরত্ব আছে, দূরত্ব কমাতে চান, বেশি বেশি সালাম দেন, দেখবেন সম্প্রীতি তৈরি হয়েছে। 1 নাম্বার 2, উপহার, উপঢৌকন আদান প্রদান, হাদিয়া, ছোট হোক বড় হোক, বেশি হোক কম হোক, যেটাই পারেন উপহার আদান প্রদান করলে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। নাম্বার 3, ভালোবাসার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আছে, ভালোবাসার দোয়া শিখিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার কাছে আমি আপনার ভালোবাসা চাই, আপনার প্রতি যেন আমার ভালোবাসা তৈরি হয় সেটা আমি চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বু, আল্লাহ আপনাকে যারা ভালোবাসে সেই মানুষগুলোর প্রতি যেন আমার ভালোবাসা হয় সেটাও আমি চাই। ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি আও ইউকাররিবুনি ইলা হুব্বিক, আর আল্লাহ এমন ভালোবাসা চাই যেই ভালোবাসা আপনার প্রতি, আপনার এমন কোন আমলের প্রতি ভালোবাসা চাই যে আমলটা আপনার কাছে নিয়ে যাবে, আমাকে আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করবে, সেরকম আমলের প্রতি আমার জন্য ভালোবাসা হয়, টান হয়, সেটা চাই। তাহলে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার প্রিয় মানুষদের ভালোবাসা চাই, সে আমলে ভালোবাসা চাই যে আমল করলে আপনার কাছে যেতে পারবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বু ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক এবং সুন্নাহ সম্মত উপায়ে বৈধ ক্ষেত্রে আমাদের ভালোবাসাগুলোকে আল্লাহ জাহির করার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইমানদারের ভালোবাসাও মূল্যবান, যেখানে সেখানে খরচ করার জিনিস না। আপনার বুকের ভেতরকার এই ভালোবাসা বৈধ ক্ষেত্রে দিতে হবে, অন্যায় ক্ষেত্রে দিবেন কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে। অতএব সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এই সাধু ভ্যালেন্টাইন দিবস খ্রিস্টানদের, এটা আমরা মুসলমানরা কখনো গ্রহণ করব না। যারা করে তাদেরকে বোঝাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, অনেক প্রশ্ন আছে কিন্তু সময় আমার হাতে খুব বেশি নাই, রাত অনেক হয়েছে। আমরা অল্প 10 থেকে 15 মিনিটের মধ্যে চেষ্টা করি সর্বোচ্চ বেশি। সবাই আমরা সবসময় স্থানে বসে পড়ি। মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা এই চুলাটা রকম করুন প্লিজ। আমরা স্থানে বসে পড়ি, কিছুক্ষণ পর আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে দেখতে পাবো। হাফেজ বাচ্চা যারা রয়েছে, হাফেজ বাচ্চাদেরকে স্টেজে নিয়ে আসেন। সরকারি শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, অবশ্যই ইসলামী মাদ্রাসার হাফেজ বাচ্চাদেরকে অতি দ্রুত মঞ্চে নিয়ে আসেন। আমি সকল শিক্ষকবৃন্দকে অনুরোধ করছি, হাফেজ বাচ্চা যারা রয়েছে অতি দ্রুত মঞ্চে নিয়ে আসেন এবং পেছনে তাদেরকে দাঁড় করে দেন। মঞ্চে বেশি ভিড় করা যাবে না, ছাত্ররা ছাড়া মঞ্চে বেশি ভিড় করা যাবে না। প্লিজ সাইলেন্ট। শান্তিপূর্ণ পরিবেশ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিচলিত হব না।
সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তার কুকিল কণ্ঠে সকল আলোচনা শুনব। এ পর্যায়ে অবশ্যই ইসলামিয়া হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে। এই আমরা কথা না বলি, প্লিজ সাইলেন্ট। ভাই একটু ধৈর্য ধারণ করেন। এই প্লিজ সাইলেন্ট। কথা বলেন না, প্লিজ প্লিজ। এই প্লিজ বসো, এই বসো। এই এটা ওয়াজের মাহফিল, এখানে তো কথা বলা যাবে না। এখানে তো কাজ করতেছে, ওইভাবে হবে না। প্লিজ সাইলেন্ট, প্লিজ সাইলেন্ট। এই ছেলে, এই একটু ধৈর্য ধারণ করো। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে অবশ্যই ইসলামিয়া মাদ্রাসার হাফেজি বিভাগের ছাত্রদেরকে পাগড়ি প্রদান করছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। আমরা এই ছাত্রদের জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা এই ছাত্রদের সিনার মধ্যে কোরআন অত্যন্ত মজবুত ভাবে ধারণ করার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান চলছে, খুব সুন্দরভাবে চলছে। আলহামদুলিল্লাহ সবাই আমরা এই বাচ্চাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমরা কেউ কথা না বলি, একটু ধৈর্য ধারণ করি। ভাই এভাবে টাকাটাকি করেন না, একটু বসেন, পরিবেশটা বজায় রাখেন। একটু 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 বসেন। আপনারা ক্যামেরাগুলো একটু ডাউন করেন, দেখতে পাচ্ছেন না। ভাই ক্যামেরাগুলো একটু লো করেন। জি জি সবাই বলছি, সবাই বলছে ইনশাআল্লাহ, সবাই বলছে। আপনারা ধৈর্য ধারণ করেন, এটা কোরআনের মাহফিল, এখানে তো ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য হারা হলে চলবে না। এটা কোরআনের মাহফিল, এটা তো আজেবাজে কোনো মঞ্চ না। প্লিজ সাইলেন্ট। ভাই আপনারা একটু ফাঁকা জায়গায় যান, ক্যামেরাগুলো নিয়ে একটু ফাঁকা জায়গায় যান। এক জায়গা ঠিক লাগাচ্ছেন কি কারণে? আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে হাফেজ ছেলেদেরকে পাগড়ি প্রদান চলছে। আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাদের জন্য। এবং যেই মাদ্রাসা এই বাচ্চাগুলো তৈরি করেছে, হাফেজ তৈরি করেছে, এই মাদ্রাসার জন্য দানের হাত এবং দোয়ার হাত প্রশস্ত করতে হবে ইনশাআল্লাহ বলি সবাই। আলহামদুলিল্লাহ মঞ্চে অনেক ওলামায়ে কেরাম বসে আছেন।